এই পৃথিবীর বুকে এমন কিছু প্রাণী আছে যারা তাদের পরিবেশকে আমূল পরিবর্তন করার ক্ষমতা রাখে। তারা কেবল প্রকৃতির অংশ নয়, তারা প্রকৃতির স্থপতি, যারা মানুষের মতো নিখুঁত বাঁধ তৈরি করতে পারে। এমনকি স্ত্রী সন্তানদের নিয়ে তাদের এক পরিবারে বসবাসের জীবনধারাও বেশ অদ্ভুত। এদেরকে ডাকা হয় প্রকৃতির ইঞ্জিনিয়ার, যারা কিস্টোন স্পেসিস নামেও পরিচিত। এরা হলো বিভার বা উদবিড়াল। এরা মূলত বাঁধ নির্মাণ করার দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এরা গাছ কেটে, ডালপালা, কাদা আর পাথর দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই শক্ত ও টেকসই বাঁধ তৈরি করতে পারে। আর এই কাজগুলির মাধ্যমে এরা সম্পূর্ণ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকেই গড়ে তোলে নতুন রূপে। বিভার হলো একটি আধা জলজ স্তন্যপায়ী প্রাণী। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে এদের খুঁজে পাওয়া যায়। একসময় সারা পৃথিবীতেই এদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া যেত, কিন্তু চামড়ালোভী কিছু মানুষের নিধনযজ্ঞে আজ এদের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। স্থলের তুলনায় জলেই বিভারের আসল জগৎ। তাদের জল সহায়ক বৈশিষ্ট্যগুলি সত্যিই বিস্ময়কর। এদের পেছনের দুটো পা হাঁসের মতো, কিন্তু বেশ শক্তিশালী, যা সাঁতারে গতি দেয়। আর তাদের চ্যাপ্টা বৈঠার মতো লেজ, যা জলে ভারসাম্য রক্ষা করে ও বিপদে সংকেত জানাতে জলের ওপর সজোরে আঘাত করে। এতে আশেপাশের অন্যান্য বিভাররা সতর্ক হতে পারে। এদের শরীর পুরু লোমে ঢাকা থাকে। এই পুরু লোম তাদের ঠান্ডা জলে উষ্ণ ও শুষ্ক রাখে। এছাড়া তাদের লেজ কেবল হাল বা রাডার নয়, এটি চর্বি সঞ্চয়ের স্থান হিসেবেও কাজ করে, যা শীতকালে তাদের কাজে আসে। তারা 15 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে জলের নিচে থাকতে পারে। বিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তাদের দাঁত। এই দাঁতগুলিতে আয়রন সমৃদ্ধ এনামেল থাকার কারণে এদের রং কমলা এবং এরা অসাধারণ মজবুত। এদের দাঁত সারা জীবন ধরে বাড়তে থাকে, তাই কাঠ কেটে এরা তাদের দাঁতকে ক্ষয়ে যেতে সাহায্য করে। এই দাঁতের সাহায্যেই তারা বিশাল গাছ কেটে তাদের অসাধ্য সাধনে নামে। একটি বিভারের জীবনযাত্রা শুরু হয় তাদের নির্মাণ কাজ দিয়ে। তাদের প্রাথমিক লক্ষ্য হলো স্রোতস্বিনী জলধারাকে রুদ্ধ করে একটি শান্ত ও গভীর পুকুর তৈরি করা, যাকে বলা হয় বিভার পন্ড। আর সেই লক্ষ্যেই তারা তৈরি করে এক বিস্ময়কর কাঠামো, বিভার বাঁধ বা বিভার ড্যাম। প্রথমে এরা একটা ছোটখাটো জরিপ চালিয়ে নেয়, যেমন বৃষ্টি হলে পানি কোন দিক দিয়ে প্রবাহিত হয়, স্রোত কোন দিক থেকে আসে ইত্যাদি। এরপর কুটুর কুটুর করে গাছ কেটে নামায়। এরা এদের দেহের তুলনায় 50 থেকে 100 গুণ বড় গাছকেও অনায়াসে কেটে নামিয়ে নিতে পারে। বাঁধ তৈরি করার জন্য কাঠ, ডালপালা, কাদা এবং পাথর ব্যবহার করে। এরা শুধু কাঠ কাটে না, সঠিক জায়গায় কৌশলগতভাবে উপাদানগুলি স্থাপনও করে, যাতে স্রোত আটকে যায়। এই পুকুরই তাদের বাড়ি অর্থাৎ লজ তৈরির পর্যাপ্ত গভীরতা নিশ্চিত করে। সাধারণভাবে এসব বাঁধ 10 থেকে 100 মিটার লম্বা হয়ে থাকে, তবে সবচেয়ে বড় বিভার বাঁধটির দৈর্ঘ্য 2600 ফুটেরও বেশি এবং এটি এখনও অক্ষত রয়েছে। গত কয়েক দশক ধরে কয়েক প্রজন্মের বিভাররা মিলে এটি তৈরি করেছে। এটি কানাডার উড বাফেলো ন্যাশনাল পার্কে অবস্থিত। তাদের বাড়ি বা লজ হলো মূলত কাদা ও ডালপালার তৈরি গম্বুজাকৃতির একটি কাঠামো, যা প্রায়শই পুকুরের মাঝখানে একটি কৃত্রিম দ্বীপে তৈরি করা হয়। এর প্রবেশপথ থাকে জলের নিচে, যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে। ভিতরে থাকে শুষ্ক বসবাসের কক্ষ, যা শীতকালেও উষ্ণ থাকে। বিভাররা হলো নিরামিষাশী। তাদের প্রধান খাদ্য হলো গাছের বাকল, বিশেষ করে অ্যাম্পেইন ও উইলো গাছের বাকল। তারা জলজ উদ্ভিদ ও শিকড়ও খায়। শীতকালের জন্য তারা তাদের লজের কাছাকাছি জলের নিচে ডালপালা মজুত করে রাখে, যার কারণে প্রচণ্ড শীতে যখন বরফ জমে যায় তখনও তাদের খাদ্যের অভাব হয় না। বিভাররা একগামী এবং তারা পারিবারিক বন্ধনে বিশ্বাসী। বাবা, মা এবং তাদের বর্তমান বছরের ও গত বছরের বাচ্চা, এই নিয়ে তাদের পরিবার বা কলোনি গঠিত হয়। 2 বছর বয়স পর্যন্ত তারা তাদের বাবা মায়ের সাথে থাকে
এবং নির্মাণ কাজে সাহায্য করে। এরপর তারা নিজেদের নতুন জীবন শুরু করতে অন্য জায়গায় চলে যায়। বিভারের নির্মাণ কাজ কেবল তাদের নিজেদের জন্যই নয়, তাদের তৈরি হওয়া পুকুর এবং জলাভূমিগুলো অসংখ্য প্রাণীর জন্য নতুন আবাসস্থল তৈরি করে। মাছের প্রজনন ক্ষেত্র, ব্যাঙ ও পোকামাকড়ের আশ্রয় আর পাখিদের বিশ্রাম ও খাদ্যের উৎস হিসেবে এই জলাভূমিগুলো কাজ করে। বিভারের বাঁধগুলি প্রকৃতির জন্য একটি বিশাল পরিষেবা দেয়। এগুলি জল ধরে রাখে, যা শুষ্ক সময়ে মাটির নিচে জলের স্তরকে বজায় রাখে, এবং খরা প্রতিরোধেও এটি সাহায্য করে। আবার বন্যা প্রতিরোধেও এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাঁধের মাধ্যমে জল ধীরে ধীরে প্রবাহিত হওয়ার ফলে প্রাকৃতিকভাবে দূষণমুক্ত ও পরিশোধিত হয়। একসময় তাদের ঘন ও সুন্দর লোমের জন্য বিভাররা ব্যাপক শিকারের শিকার হয়েছিল। লোম বাণিজ্যের ফলে একসময় উত্তর আমেরিকা ও ইউরোপের অনেক অঞ্চল থেকে এরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে তাদের সংখ্যা বাড়লেও মানুষের সাথে তাদের সংঘাত এখনও রয়েছে। তবে মানুষ এই স্থপতিদের গুরুত্ব উপলব্ধি করতে পারছে। বিশ্বজুড়ে বিভিন্ন সংরক্ষণ প্রকল্প এবং বিভারের পুনর্বাসন কর্মসূচি চালু হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। একটি সামান্য প্রাণী যার দক্ষতা অসাধারণ, তাদের জীবনযাত্রা আমাদের শেখায় কিভাবে একটি একক প্রজাতিও একটি গোটা পরিবেশকে প্রভাবিত করতে পারে, তাকে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত করে তুলতে পারে। বিভার কেবল কাঠ কাটে না, তারা নতুন জীবনের জন্ম দেয়, যারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে নদী ও জলধারাকে পুনরুজ্জীবিত করে। পরের বার যখন একটি শান্ত পুকুর দেখবেন, মনে রাখবেন এর পিছনে হয়তো লুকিয়ে আছে এক পরিশ্রমী বিভারের অসাধারণ নির্মাণশৈলী।